আসুন গদি মিডিয়া পাঁচাটা মিডিয়ামের অবস্থা সম্পর্কে বলি। একটা মহিলা একটা মেয়ে বোম্বে থেকে যাচ্ছে পায়ে হেঁটে কোথায়? রাম মন্দির কোথায়? অযোধ্যায় হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনে একটা কালো ব্যাগ নিয়েছে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে যাচ্ছে। যদি কোনো হিন্দু যদি ওইভাবে যায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু গদি মিডিয়া প্রত্যেকটা চ্যানেলে মুসলমান একটা মহিলা সে পায়ে হেঁটে মন্দির উদ্বোধনে যাচ্ছে, মাল ধরা পড়ে গেছে। ওকে একটা মহিলা যে ডান্স করে, যে নাচানাচি করে, হাত প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি পরে, ওই মহিলাটাকে বোধ পাঠিয়ে মুসলমানদের আঘাত করার জন্য, মুসলমানদের আঘাত করার জন্য এই গদি মিডিয়া আক্রমণ করে বন্ধুকে পায়ে হেঁটে নিয়ে যাচ্ছে আর বলতে দেখো রাম মন্দিরকে মুসলমানরা কত ভালোবাসে, সেই কারণে একটা মুসলমান নিয়ে সে পায়ে হেঁটে হেঁটে অযোধ্যায় যাচ্ছে। এই হচ্ছে গদি মিডিয়ার কাজ। এই অল্প কিছুদিন আগে শুনেছেন খবর ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে প্রকাশিত হলো, ওই পাঁচটা গদি মিডিয়ারা কি বলল? দুটো মুসলিম ছেলে তারা ইমেলে হুমকি দিয়েছে রাম মন্দিরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে আর যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে। আর এই পাঁচটা ইলেকট্রনিক মিডিয়ারা দুমদাম ধরাচ্ছে মুসলমানদের মাথা হাত করার জন্য। মুসলমানরা কত কত খারাপ সারা বিশ্বের মানুষকে দেখাবার জন্য শুধু চালিয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম প্রশাসনের মাধ্যমে এই দুইটা ব্যক্তিকে ধরা হলো, তাদের পরিচয় পাওয়া গেল তারা দুজনই মুসলমান নয়, তারা দুজন কিন্তু অমুসলিম। তাদের নির্দেশ দিয়েছিল একজন, ওই দুইজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। যে নির্দেশ দিয়েছিল তাকে পুলিশ এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে না। তিনি কে? যোগী আদিত্যনাথের খুব কাছের মানুষ। যে মানুষটাকে যোগী আদিত্যনাথের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, যে মানুষটাকে যোগী আদিত্যনাথকে ফুল দিতে দেখা যাচ্ছে, মাস্টার প্ল্যান, কিন্তু সারা ভারতবর্ষের মানুষ ভাবছে এটা যোগী আদিত্যনাথের প্ল্যান নয়। আমি ইসরায়েল প্যালেস্টাইনের সঙ্গে বড় দাবার বলছি, এখানে যত মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে, আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো আপনারা মসজিদে সিসিটিভি লাগান, মসজিদে সিসিটিভি লাগান। মসজিদ কমিটিকে অনুরোধ করছি, আমার মহারাজ সাহেব আছেন, ইনাকে সামনে